আসসালামু আলাইকুম। কারবালার রক্তে লেখা শিক্ষা। পবিত্র আশুরা। এটি শুধু একটি দিন নয়। এটি ত্যাগ, ধৈর্য আর সত্যের পথে অবিচল থাকার এক মহামূল দৃষ্টান্ত। আজকের গল্পটি শুরু হচ্ছে সেই মহান ঘটনার স্মরণে, যেখানে ত্যাগের মুকুট পরে দাঁড়িয়েছিলেন এক নবীর প্রিয় দৌহিত্র। তিনি হলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি। তার বাবা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা ছিলেন জান্নাতের যুবকদের নেতা, তাদের চরিত্রে ছিল সাহস, ঈমান এবং আল্লাহর প্রতি পরম ভরসা। ভাই ও বোনেরা, ভাবুন তো, সত্যের জন্য আপনি কি ত্যাগ করতে প্রস্তুত? আপনি কি নিজের পরিবার, নিজের জীবন, এমনকি নিজের সন্তানের জন্য এমন সাহস দেখাতে পারবেন, যেমনটি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়েছিলেন? ৬-১ হিজরির ১-০ মুহররম। কারবালার প্রান্তর। উত্তপ্ত সূর্যের নিচে পিপাসার্ত শিশুর কান্না আর আল্লাহর নামে ত্যাগের শপথ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭ জন সঙ্গী নিয়ে দাঁড়িয়ে আছেন সত্যের পথে। আর তাদের সামনে দাঁড়িয়ে আছে হাজারো সৈন্য, যারা চায় তাকে সত্য থেকে ফিরিয়ে আনতে। কিন্তু তিনি জানতেন, সত্যকে জয়ী করতে হলে কখনো কখনো নিজের রক্ত দিতেও হয়। তার ছোট ছেলে আলী আসগর তখন মাত্র ৬ মাস বয়সী। পিপাসায় কাঁদছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কোলে নিয়ে শত্রুদের বললেন, তোমরা যদি আমাকে না দাও পানি, অন্তত এই নিষ্পাপ শিশুর জন্য এক ফোঁটা দাও। কিন্তু সেই নিষ্ঠুর সেনারা উত্তর দিল, তীরের আঘাতে। আলী আসগর শহীদ হলেন বাবার কোলেই। এখানে একটি গুরুত্বপূর্ণ বার্তা। প্রিয় দর্শক, পবিত্র আশুরা আমাদের শেখায়, জীবনে কতটা ত্যাগ স্বীকার করতে পারলে তবেই সত্যের বিজয় সম্ভব। আমরা কি হুসাইনের মতো সত্যের পথে থাকব, নাকি দুনিয়ার লোভে পথ হারাব? আসুন এই আশুরার দিনে আমরা দোয়া করি। হে আল্লাহ, আমাদেরকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানদার ও ত্যাগী বানাও। আমাদের পরিবার, সমাজ ও জাতিকে সত্যের পথে পরিচালিত করো। আমিন। বন্ধুরা, যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে দয়া করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের এসো সত্যের পথে চ্যানেল এবং সত্যের আলো ছড়িয়ে দিন।